তোর সাথে যদি আরো 10-15টা করা ধরা যেত না যেত না বাহ, সহজে হয়নি রে বাবা, একটু চাপ দিতে হয়। কি সকাল সকাল উঠে বিরাজ করেছেন তো, বিরাজে কলগেট লাগাই এমনি এমনি বেরিয়ে যায়, বেরো 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 ধরে নাকি এই চেপে পিছনে চাপ ওই মধ্যে বেরিয়ে এতে নাকি সহজে কেউ দেয়, তুমি থাকলে কি না, তাহলে কেন অপরের উপর দোষ দিচ্ছ? তাহলে বার করে নিতে হয়, নিতে গেলে হাতের শক্ত দরকার। আর এই শক্তি বডি জিম টিম করলে হয় না, এখানে লাঠি বাড়াতে হবে। আর লাঠি ওই মুনাফিক মুসলমান হবে না, তোদের এই আশপাশে সব রয়েছে এদের মতো না, কিন্তু আরো বেকার। এগুলোর জন্য তো আমার কম বেশি বিপদে পড়েছে, ঠিক না বে ঠিক? এগুলো যদি না থাকতো মনে হয় একটু বিপদ কম হতো। কেন এই হারাম খোরগুলো তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে যাচ্ছে, কি এদের জন্যই তো অন্যজনরা এসে আমাদের ঘাড়ে উঠছে। এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে এসে কথা বলবে? তাহলে আমার কি কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, তাহলে লাঠি বাড়ানোর দরকার আছে না? বলে ইনশাআল্লাহ। ইমামদের ওই জন্য বললাম একটু সাথ দেন, গ্রাম থেকেও তুলে দেবো, 100 বাড়ি থাকলে পার বাড়ি 100 টাকা করে মাথা পিছু নিয়ম করে দেবো, দিতে হবে। দিবিনি মানে সব জায়গায় দিচ্ছি, ইমামকে দিবিনি কেন? কথা এই ভাই ভাই আলোচনা হচ্ছে, বলছি নি একটু তুই তুই গাড়ি হয়ে যাচ্ছে, খারাপ দিচ্ছেন না কিছু? আরে ভাই তো দিতে হবে। মোবাইলে রিচার্জ করছো মাসে 350-400 টাকা, হ্যাঁ, আর 100 টাকায় মোবাইল বেলায় কষ্ট হচ্ছে তার মানে? তাহলে এটা চাপ দিতে হবে, দিতে হবে। এখন আবার ফতোয়া দেবে চাপ দিলিয়া হারাম, মাদ্রাসার টাকা তুলে চাপ দিয়ে কথা তুলে খেচ্ছে, সে আবার বলছে ফতোয়া দিচ্ছে চাপ দিয়ে খাওয়া। আমি আমার ভাইয়ের কাছে বার করি যে তোরা ঠিক না ঠিক? এবং অপরদিকে যদি আরেকটু সাথ দাও, আরেক জায়গা থেকে বার করে দেবো, হাত বার করে এখানে সব ঢুকিয়ে রেখেছে তো, জানেন তো নাকি? সব টেনে বার করতে হবে। যাক, আমার রাসূলুল্লাহর কথাটা বলি, আর 10 মিনিট নেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক উঠতে যাচ্ছে, বোরাক মাথা নাড়া দিচ্ছে না। আচ্ছা, আমার মায়েরা সাথ দেবে তো নাকি? আমার মায়েরা বলবে আমিরা তো সাথ দেবো, আমরা কি পাবো? আমি এতটুকু বলবো, মা ইজ্জত পাবে, সম্মান পাবে, ছেলের হাতে বয়স যখন হবে ভাত পাবে। আর না হয় একটু বয়স হয়ে গেলে ছেলে ঘর থেকে বার করে দেবে। এবারে দুনিয়ার কথা যদি বলেন, দুনিয়াতেও অনেক কিছু পাবেন, কিছু দিন নাও পান। এতটুকু বলে যাচ্ছি, আপনার ছেলে আপনাকে পার মাসে 2,000-5,000 টাকা হাত খরচ দেবে, আপনার ছেলে দেবে। এটা লড়ছে কেন? যাওয়ার সময় হয়ে গেল তো, যাক আমি অধিকার যাচ্ছি না। তো বোরাক মাথা নাড়া দিচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল বলছে, জিবরাইল তুমি জানো কে উঠবে? বোরাককে জানো কে উঠবে? বোরাক বলছে আমি জানি, আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে। তাহলে নেবে না বলছো কেন? বোরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায় করতে হবে, ঠিক তো নাকি? তাহলে আমার নবী আল্লাহ দিদারে যাচ্ছে, এর চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে ভাই? জোরে বলুন। এই সময় আমিও তো কিছু আদায় করতে চাইছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন কি আদায় করতে চাইছো? আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লাগলেন, বোরাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করে দেবেন। জান্নাতে অনেক বোরাক রয়েছে, জান্নাতীরা চেপে চেপে বেড়াবে, আপনি আমার পিঠে চেপে আল্লাহ দিদারে যাচ্ছেন। ওই দিন যদি আমাকে ছেড়ে অন্য কারো পিঠে যাবেন, আমি বোরাক আমার বড় দুঃখ কষ্ট লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সহ্য করতে পারবো না। এই ভালোবাসার আরজু আপনার কদমে, হুজুর আপনি দয়া করে ইহসান করেন, দয়া করেন আপনি আমাকে একটু জানিয়ে দেন, আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে যাবেন না। আল্লাহ নবী খুশি হয়ে যে বোরাকের মাথায় হাত বুলিয়ে বলল, এ বোরাক যাও, আমি রাসূলুল্লাহ তোমার পিঠেই চেপে ঘুরবো। একটা
একটা পশু, একটা জানোয়ার, একটা মখলুক, জীব একটা, যার উপরে সওয়ারি করা হয়, জান্নাতি সওয়ারি, সে রসুল চিনল আর মানুষের রসুল চিনতে পারলো না। মানুষের রসুল চিনতে পারলো না। আজকে মাদ্রাসার শিক্ষক না থাকার জন্য মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আলেম ওলামাদের মুখে কোনো কথা নেই। মাদ্রাসাগুলো নাকি জঙ্গি রয়েছে বলছে, ওলামাদের মুখে কোনো কথা নেই। মুর্শিদাবাদে বাড়ি বাড়ি নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে, ওলামাদের মুখে কোনো কথা নেই। রাস্তায় নেমে আন্দোলন নেই। কিছু বুঝতে পারছেন না, পারেন না? এরা কতটা খেয়েছে বুঝতে পারছে? এত বলার পরেও যদি নামতো তাও নাই বুঝতাম। খুব সাবধান হন, চিনুন, কথা শুনুন। একটা বোরাক, সে মানুষ নয়, আল্লাহরই সৃষ্টি, কিন্তু আসরাফুল মখলুকাত মানুষ, জীব জন্তু, জান্নাতি একটা সওয়ারি, সে রসুল চিনেছে আর মানুষের রসুল চিনতে পারতো না। এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে, বলে দিই। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, বিজ্ঞাপনের সময় এক সাহাবী চলে আসলেন। আমার নবী পাকের দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার একটা উট ছিল, ওই উটটা খেপা পাগল হয়ে গেছে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী এই কথাটা শোনার সাথে সাথে ওই সাহাবীকে একবার বলেনে, বাবা সাহাবী রে, তোমার উটটা খেপা হয়ে গেছে, ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাও। এটা রসুল বলেনে। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললে, চলো তো বাবা গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে, বাবা গিয়ে দেখে। আল্লাহ নবী যখন ওই পশুটাকে দেখতে চলে গেল, এ যুবকেরা, তরুণেরা, সঙ্গে সাহাবা হুজুররা রয়েছে, ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে, মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী পাক ওই পশুটার দিকে যখন আগিয়ে যায়, ধরুন নবী আমার এই দিক দিয়ে আসছে, পশুটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যেতে লেগেছে। এখন পশুটার মুখ ওই দিকে রয়েছে, উটটার মুখ ওই দিকে রয়েছে। রাসূলুল্লাহ উটটার পিছন দিক দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, ও মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবারা, ওই উটটা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে ঠিকই কথা, কিন্তু তোমার নবীকেও কামড়াবে না, কেননা ওই উটটা তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন একটা অবেলার পশু উট, সে রসুলকে চেনে, নবীকে কামড়াবে না। মাছি নবীকে চেনে যে আমি নোংরাই বসি, হুজুরের গায়ে বসবো না। আকাশের মেঘলা রসুলকে চেনে, ছায়া করে। জঙ্গলের সাপ রসুলকে চেনে, গরম হচ্ছে ডালি তুলে ফনা তুলে হাওয়া করছে। ইতিহাস পড়েছেন না? আর মুফতি মোহাম্মদ রসুল চেনে না, বলছে মরে গেছে, সাফাত করতে পারবে না, আলিফ বেতে সে জানে না। আমাদের মতো মানুষ ইলমে গায়েব নাই, অন্তরের খবর জানে না, এসব কি কথা? এ শুনছেন না শোনেননি? এসব কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবে। আমার দাদা পীরের বাচ্চারা বলেন থাকবে, থাকলে ইমান যাবে না থাকবে? এই 2 নম্বর গুলোকে পিছনেই তো অর্থ দেওয়া হয়, এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয়, এতে করে আর সমাজে আরো বেশি করে প্রচার করতে পারে। শুনছেন না শোনেননি? আর আমরা যখন এসের বিরুদ্ধে বলি, আমাদেরকে কোনো রকম ফেসিলিটি দেওয়া হয় না, আর আমরা কোনো ফেসিলিটির জোরে বলো কেন? আমরা একজনের মুখাপেক্ষী। জোরে বলো আল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন, বুরাকের পিঠে চাপলেন, ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন।
যেটা মসজিদ আকসাকে বলা হয়, জেরুজালেমে যেটা রয়েছে, প্যালেস্টাইনে যেটা রয়েছে, যে মসজিদ আকসাকে ভেঙে দিবার জন্য দুনিয়ার সুপার পাওয়ার জালিম সন্ত্রাসগুলো চেষ্টা করতে লেগেছে, কিন্তু এই মসজিদ আকসাকে কখনো কেউ মিটাতে পারবে না। কেন আমার নবী পাক জানিয়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক একদল মানুষকে যুগে 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 বাঁচিয়ে রাখবে, যারা দুনিয়ার কারো পাওনা করবে না এবং দুনিয়ার কোন শক্তি তাদেরকে নত দমাতেও পারবে না। দুজন মরে গেছে, স্বামী মরে গেছে, ওই মায়ের মুখে তখনও হাসি রয়েছে। মারে তোমার দুটো বাচ্চা ছিল চলে গেল, স্বামী ছিল চলে গেল, মা তোমার চোখে পানি নেই, হাসি কেন? মা বলতে যে ব্যথা তো হয় রে, তবে শোনো আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে। আজ তুমি আমি সামান্য আঘাত খেলে, আজ তুমি আমাকে সামান্য হুমকি দিলে, আজ তোমাকে আমাকে সামান্য ভয় দেখালে বা 2-4 দিন জেলে দিলে, তোমার আমার কলিজা কেন শুকিয়ে যায়? এই কারণটা হলো তোমার আমার ঈমানের দুর্বল। যখন তুমি জুলুম করো না, যখন তুমি অন্যায় করো না, তোমার উপরে যতই যায় ঝড় আসুক না কেন, তুমি কখনো ঘাবড়ে যাবে না, কারণ আল্লাহ তোমার পক্ষে রয়েছে। এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায়, তাহলে তুমি মারা যাবে, বিহিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায়, তাহলে তুমি বিজয় লাভ করবে, পরকাল ও জান্নাত দুনিয়ায় সম্মান পাবে। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এর যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে চিরস্থায়ী তুমি আমি নয়। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসাতে চলে গেলে, ওখানে যে জিবরাইল সাল্লাম নামাজ আজান দিলেন, সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে, ইমামতিটা কে করবে? আল্লাহ নবী জিবরাইল সাল্লাম আজান দেওয়ার পর আমার নবী পাকের হাতটা ধরে ইমামতির জায়গায় দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 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 লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্যে? আপনার দিনের পাহারাদার হিসাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবককে বলি, যে যার গ্রামে দিনের পাহারাদার হও, দিনের পাহারাদার হও। বেঈমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো, বোম বন্দুক বার করছো, মারপিট করছো, খুন করছো, তোমার নবীর দিনের জন্য তুমি পাহারাদারটা হতে পারবে না? হ্যাঁ, তোমার নবীর দিনকে কেউ মিটাতে চাইলে তোমার গ্রামে তুমি রাস্তার প্রতিবাদ করো, যে যার গ্রামে নবীর দিনের পাহারাদার, তোমার গ্রামে নবীর দিনের প্রতিটা গ্রামে নবীর দিনের বিরোধীকারীরা জোকের মুখে নুন দিয়া টাইপের চুপ করে বসে। তোমাকে বাইরের গ্রামে ভাবতে হবে না। এই জন্যই তো আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা আহলে সুন্নাতের জামাত তৈরি করেছি। কিন্তু আহলে সুন্নাতের জামাতের বিরুদ্ধে একদল মুনাফিক মুসলমানরা আছে না? কথা বলে, এরা জানে এরা নবীর দিনের পক্ষে কথা বলবে, অথবা আহলে সুন্নাতের জামাতকে একতা হতে দেওয়া যাবে না। ওরা একতা হতে দেবে কাকে? যাদের নেতা বলবে 15 আগস্ট থেকে স্বাধীনতার দিন ছিল, তাদেরকে বলবে হু করে বড় হবে। শুনছেন না? শোনে। আর ওরা আহলে সুন্নাতের জামাতকে দমিয়ে রাখবে, তাহলে মুসলিম শোনাতে ওরা মুসলমান না মুনাফিক? জোরে বলে। হ্যাঁ, আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো, যুবককে, যারা এখনো ঢোকেননি সব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জয়েন্ট হয়। গ্রামে 30, 40, 50টা করে যুবক ছেলে ইউনিট করুন। আপনাদের একটাই কাজ, আমার গ্রামে আমার নবীর দিনের পাহারা দাঁড়াবে, আমার গ্রামে বাস্তবিক নবীর আলোচনা সভা হবে, সেটা আমরা করব। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব।
আমার দেশ আমাদের পক্ষে থাকবে, সংবিধান আমাদের পক্ষে থাকবে। কথা শুনছে? এই ইউনিটির দরকার আছে না নাই? আওয়াজ দেবার দরকার আছে না নাই? আসুন সকলে একটু হুজুরকে সালাত ও সালাম দিই। ইয়া নবী সালাম। নিজের মাতৃভূমিকে বিয়ার করো, নিজের মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদে রাখো। মনে রাখবে, যদি তুমি কোনো না করো, তুমি নবীর উম্মত দাবি করাটাই বৃথা হচ্ছে। শুনছেন তো না? আমাদের সমাজে দেখবেন, এক এক সময় দেখেছেন কি জানি না, আমি নিজে দেখেছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি। কুকুর দেখি ঘাস খাচ্ছে, মানে পাতা খাচ্ছে, দেখেছেন কখন? উত্তর হবে না। আমি দেখে অবাক হয়ে গেছি। আমি একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম, দেখছি পাতা খাচ্ছে কি ব্যাপার? বলছে ভাইজান, কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খারাপ হয়েছে, ওর পেটের প্রবলেম হয়েছে, তাই ও কি খাচ্ছে? পাতা খাচ্ছে। ঠিক তখনই আমি বুঝলাম, আলেম ওলামারা যদি দেখেন অত্যাচারী, বেঈমান, মুনাফিক এদের সঙ্গে দল করে উঠা বসা করে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ হয়েছে। কুকুর যেমন ঘাস খেলে, পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে, উলামা যদি, আলেম যদি ভিক্ষা খায়, জুলুম অত্যাচারীদের দয়াকে হাত পেতে চলে, তাদেরকে তাজিম সম্মান করে, তাদেরকে ভিআইপি করে, জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না, ঈমান খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। এই নবীর উম্মতদেরকে বুঝিয়ে দিয়ে যায়, সেই নবীকে কষ্ট দিও না গো, নবীর দিনে ক্ষতি করো না গো। নামাজ যেমন পড়তে হবে, গরিবের পাশে তেমন দাঁড়াতে হবে, রোজা যেমন রাখতে হবে, হালাল তেমন খেতে হবে, হজ যেমন করতে হবে, এতিম অসহায়কে সাহায্য করতে হবে, বিধবাদেরকে সাহায্য করতে হবে, মা বাপকে যেমন ভালোবাসতে হবে। গ্রামের তোমার দুঃসম্পর্কে হলো আল্লাহ সৃষ্টি মানুষকেও সাহায্য করতে হবে, পেয়ার করতে হবে। মুসলমানকে দেখলে যেমন পেয়ার করতে হবে, অন্য ধর্মের মানুষ হলো মানুষ হিসাবে তাকে সম্মান ভালোবাসতে হবে, পেয়ার করতে হবে, মানব বন্ধনে থাকতে হবে, এইভাবে মিলেমিশে চলতে হবে। আল্লাহ নবীকে আবার আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল। এই মাসে নবী পাককে নিতে এলেন জিবরাইল সাল্লাল্লাহু, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে যখন ডাক দিলেন, আমার নবী পাককে তুলবে কিভাবে? নবী আমার ঘুমাতে লেগেছে। ওই সময় জিবরাইল সাল্লাম তো ডেকে তুলতে পারতেন। কি বল, কে পাঠিয়েছে জিবরাইল সাল্লামকে? আল্লাহ। আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। টেনশন করছেন কেন? বলতে পারছেন না আল্লাহ বড়? আল্লাহ বড়। তাহলে আল্লাহ তো খালেক, নবীকে সৃষ্টি করেছে, এখানে কোনো কথাই নেই, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ পাঠিয়েছে জিবরাইল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। আল্লাহ জিবরাইল সাল্লাম এসে দেখছে ঘুমোচ্ছে। আল্লাহ নবী তো ডেকে তুলতে পারতেন, জিবরাইল সাল্লাম তুলেছে? কেন তুলে দেন? জিবরাইল জানে যিনি পাঠিয়েছে অবশ্যই ইনার থেকে বড়, কিন্তু জিনার কাছে পাঠিয়েছেন ইনি হলেন আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার তুলার একটা আদব আছে। তাহলে জিবরাইল ফেরেশতাদের বাদশা, ফেরেশতাদের সরদার, তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে টেনশনও করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। আর আজকে কিছু কিছু আলেম ওলামা বেরিয়েছে, তারা আমার নবীর সানে ভাষা ব্যবহার করছে। কি ব্যবহার করছে? বলছে নবীরা নাকি গরু ছাগল কি সব ছড়াতে নাকি সব বলছে। হাই রে কাফের বক্তা, আল্লাহ তোকে যদি হিদায়ত কপালে থাকে তুই পরিবর্তন হবি, না ছিল জাহান্নামী হতে হবে। ঠিক না বে? ঠিক গো, এটা আওয়াজ দিয়ে বলো। কোন সাধারণ লোক নবীর সানে এরকম কথা বলে না। দেখেন মৌলানারা শিখাচ্ছে,
কালকে শিখবে না শিখবে না? তাহলে ইসলামের সবচেয়ে বেশি উপকার করে উলামারা, আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবে ভাবতে হবে না? আমার নবী পাককে কিভাবে তুলবেন? আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান আব্বা জানেরা, এ আমার বোনেরা শোনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রাসূল, তোমার আমার শাইখা দুজাহানের সুলতানের কত সম্মান দেখো। সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলো না লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান কত বুঝছে? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে। যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদেরকে ভগবানের ভালো চাইবে? হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাম কি করছে? চুমা দিচ্ছে। আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল। নবী আমার যখনই ঘুম ভেঙে গেল উঠে বসে বললেন, হযরত জিবরাইল সাল্লাম সালামটা দিয়ে দিল। সালামটা দেওয়ার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরত জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুবারকবাদ আপনাকে, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন চলেন দিদার হবে। এ যুবকেরা তোমরা বাপেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলেন। আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলেন, বুরাকে উঠতে লেগেছে। যখনই বুরাকে উঠতে যাবে, বুরা মাথা লড়া দিতে লেগেছে, মাথা লড়া দিতে লেগেছে, মাথা লড়া দিতে লেগেছে, যাতে করে নেবে না নেবে না এরকম বলতে লেগেছে। হযরত জিবরাইল বলতে লেগেছে, এ বুরা তুমি কি জানো তোমার পিঠের উপরে কে বসতে লেগেছে? বুরা বলতে লেগেছে, জিবরাইল আমি জানি কে বসতে লেগেছে। আল্লাহ যখন বুরাকগুলোকে সৃষ্টি করেছে, বুরাকটা কি জিনিস জানেন তো নাকি? এই যে বিদ্যুৎ বলা হয় না, বিদ্যুৎ, এই বাদ থেকে বিদ্যুৎ নামটা এসেছে। বিদ্যুতের বিশাল গতি বলে, বুরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু এর বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বুরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা বিদ্যুৎ, তাই তো নাকি? কিন্তু মানুষের মাঝে বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। আর বুরাকটা কার তৈরি করা? আল্লাহ। আল্লাহ। আর একটাই মেন তুলবে, আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না, কারেন্ট চলে আসবে। ঠিক না? ঠিক। মানুষের তৈরি যদি এত স্পিড হয়, আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে। আমার আল্লাহ তৈরি বুরাক, সেটার স্পিড কত? শুনছেন কি বলছি? ওই বুরাক হলো খচ্চরের থেকে একটু ছোট, গাদার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা আছে। ওই বুরাকি করে হুজুরকে নিতে এসছে জিজ্ঞাসা বলি নাকি? আমার হুজুরের কথা শুনতে ভালো লাগছে। আর বুরাক মাথা নাড়া দিচ্ছে। জিবরাইল বলছে, জানো তোমার পিঠে কি উঠছে? বলছে, হ্যাঁ জানি। আল্লাহ জান্নাতি, এই যে আমরা জান্নাতে যাবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি নবীর দুশমন? না। কেন জান্নাত যাবেন? কেন যাবেন? বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যারা এই অবস্থাকে কাটিং করে উনি বলে জান্নাতের টিকিট বিক্রি করছে। তোর ফাটাকা বলে তুই কোন জাহান্নামে যাবে ভাব না, আমরা ইনশাআল্লাহ জান্নাত যাব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা কথাই মাথায় ঢুকিয়ে নেন, যারা আমার নবীর দুশমন নয় আর দুশমনদের বন্ধু নয়, তারা সবাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ বেহিসাব যাবে, কেউ 1 মাস জেল খেটে, কেউ 10 বছর জাহান্নাম খেটে,
কেউ 50 বছর জাহান্নাম কেটে যার যেমন পাপ আছে ধরা পড়তে হবে ভাই, ভুল করেছে পাশের দিকে, আবার আল্লাহ চাইলে মাফও করে দেবে। আল্লাহ বলে আমার রহমত থেকে নিরাশ হবো না, কি এটা বলতে হবে তোমাকে। কিন্তু যেদিন ঘরে জেল সেটাও আসামি শাস্তি হয়ে যাওয়ার পর যেমন দুনিয়াতে মুক্তি হয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে দেবে, জোরে বলুন। কিন্তু ওই 2 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। নামাজ আছে, দাঁড়িয়ে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেম আছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, দান করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সেবা করেছে, সব করেছে, নবীর প্রেম ও আদর নেই, মরবে জাহান্নামে, ঢুকবে বেটার করে। আমার বাপের কথা নয়, বুখারীর হাদিস, আমার নবী পাকের কথা। মানবেন না? মানবেন না? আর না বলবেন নবীর কথা তো কি হচ্ছে, নবী কি, নবী কথা শুনবেন, আমি আল্লাহর কথা শুনবো। আল্লাহ বলবো ওই কাউন্টার বেশি পারবে। শয়তান, তুই আমার বন্ধু ছেড়ে দে, আমার দরদি হতে এসেছিস, হ্যাঁ? কথা বলেন, এই লোক জীবনে জান্নাতে, জোরে বলো, যাবে না। আর এক শ্রেণীকে, যে নবীর দুশমনকে বন্ধু করে সাপোর্ট করে, আল্লাহ তাকেও জান্নাতে দেবে না, নবীর দুশমনের সাথে রাখবে। আল্লাহর মানা হাব্বা, যেটাকে ভালোবাসবে তার সাথে। এবার দেখো বা কি করবে, একটু ভেবে চিন্তে করো। লিভার হয় লাও, না লিভার হয় না লাও, আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী যখন বোরাকে উঠতে যাবে, বোরাক তখন মাথা লাড়া দিতে লেগেছে। হযরত জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, বোরাক রে তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে? বোরাক বলতে লেগেছে, আমি জানি। কেন, জান্নাতে যখন আমাদেরকে সৃষ্টি করা হয়, ওই সময় আল্লাহ বলেছিলেন, বোরাক রে তোদের কার পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে। আমি কি বলতে শুনছি? আর 10 মিনিট না বেশি শুনবেন তো। ঘোড়াকে কিন্তু প্রত্যেকটা জান্নাতের চাপবে। আমরা যেমন দুনিয়ায় আগেকার সময় ঘোড়া গাধা ছিল, উট ছিল, এখন আছে। এখন আমরা গাড়ি চেপে বেড়াই না, মানে সমাধি করে। জান্নাত তো বিশাল। যারা আল্লাহকে ভয় করে, এরা পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় জান্নাত দেবে, জোরে বলুন বলুন জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো। একটা জান্নাত এই পৃথিবী আসমানের মতো, এই বিশাল বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু জানিয়ে দিই, পৃথিবী হচ্ছে একটা গ্রহ, একটা গ্যালাক্সি। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মধ্যে গ্যালাক্সি তৈরি করা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বাইরে বহুত কিছু আছে রে বাবা, এটা ছোট একটা গ্যালাক্সি। কতটা? এই আসমানের কাছে পৃথিবী হলো একটা ফুটবলের থেকেও ছোট। শুনছো যুবক? সেই আল্লাহর উপরে ঈমান রাখো, আর হালাল খাও, আর নবীকে ভালোবাসো, আদর করো। খাদ্য হারাম হয়ে গেলে বেকার হয়ে যাবে। আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি, ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ, কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান। মদ বিক্রি করার টাকা নয়, আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি? ওই টাকা নয় তো। তারপরে আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয়। এরা আবার বলে আমরা নেতা, যারা মায়ের জাতকে এখন নোংরা জায়গায় নিচু জায়গায় নামাতে পারে, ওই বিক্রি করার টাকা নয় তো। খাবে একটু কথা বলে ফেলি, ইমাম সাহেবের দুশ্মন হয়ে গেলাম। এবার যে কোনো ইমাম মুখে দুশ্মন মনে করতে পারে, সে আলাদা। আমি তাদের ভালোর জন্য বলবো, তাদের ভালোর জন্য বলবো। আর তোমাদের বলি, তোমাদের লজ্জা থাকা দরকার। একটা গ্রামে একটা মসজিদ আছে, 100টা ঘর তো কমসে কম আছে নাকি? 100টা ঘরের লোক মাসে কত খরচ কর? যত কমই হোক, ওষুধ টষুধ, এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে।
খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক 5,000 টাকা 10,000 টাকা খরচ করে তো নাকি কথা বলে আর 100 টাকা যদি বেশি হয় অসুবিধা কি আছে? 100টা বাড়ি যদি 100টা করে টাকা ইমামের মাইনের জন্য দেয় তাহলে মাসে কত? 10,000। ইমামকে কি কারো দিকে তাকাতে হয়? আমাদের দোষ আছে না? আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন, একবার আমায় সাথ দেন। আমি কি বলেছিলাম বলে নেই 20,000 টাকা দেবো, দেন একবার সাথ। শুনছেন তো শুনুন? হ্যাঁ শোনেন বা পয়সা এমন একটা জিনিস ভাত দিলেও পাওয়া যায় না। পাওয়া যায় না। পয়সা যাচ্ছিস কোথা বলছে পিরিত করতে, আসবি কবে? আসবি কবে? জীবনে নয়। পয়সা এমন জিনিস তাহলে কলার ধরে বার করে নিতে হবে, বুঝতে পারেন কি? কলারটা যে আমি ধরবো আমার হাত থেকে শক্ত কর, কি ভুল বলছি নাকি? দেখছিস নি, দেখতে পাচ্ছ নি একটা লাঠিরই কি পেজ? শুনছো না শুনুন? পাগলা কুকুর টাইপের হয়ে গেছে, কি করবে দিশে খুঁজে পাচ্ছে না। এত সব রয়েছে। তোমরা জানতে চেষ্টা করবে না আমরা ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলি। কথা শুনছো না শুনে? এদের একটা কারো কথা ছিল, ওদের কথা বলার বোকা হয়ে যেত। আজকে আমি আপনার সিদ্দিকি বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি। এখন তোদের কষ্ট, তোদের হানা, তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, তোদের আজানকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এক করতে চাইছি আমার পিছনে দেখা যাবে কষ্টটা আমার ওই 2 নম্বর হারাম করবো আপনাকে নিয়ে পড়ে তারা এসে বলবে এখন মদ জুয়া গেঁজা গুড় মিষ্টি সব এক করে ফেলতে হবে। এখন সব কথা খেয়াল করতে গেলে হবে কেন? কি সমস্যা? বলছে না দেশের যা মহল, দেশের যা মহল, দেশের মহল 5 বছর আগে যা ছিল এখন 5 বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে? 5 বছর থেকেই বলছি দেশের মহল দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে। কি করতে পারলি? আগামী 5 বছর আরো খারাপ হবে। কিন্তু মনে রাখবে যদি তোমরা প্যালেস্টাইনের বাচ্চাদের মতো ঈমান রাখতে পারো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে, তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরি আল্লাহ ঠান্ডা করবে। যদি লিভার হয় না, না লিভার হয় না লিখে যাও, এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আর আমি কোন সরকারের নকল নয় যে সরকারের দালালি কথা বলবো। আমি মোহাম্মদ রসুলের চাকর, এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি, তাই হক কথা বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? তাতে লিভার হয় নেবে না লিভার হয় আমার ডিউটি আমি বলে যাব। যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রূপার কোন মায়ের বাটা কোন মায়ের বাটা জন্ম যিনি দিয়েছে তিনি রুখতে পারেন, তিনি ছাড়া দ্বিতীয়ত রুখতে। কত তো মানব যদি পশু চেষ্টা করেছিল, করেছিল না করেন? বলেছিল ওর গাড়ির চাকা ঘুরবে না। আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে আর পাচ্ছে জলসা বন্ধ হবে আর আর গাড়ি চালাতে পারছি রে। রোজ রোজ দুটো দুটো করে রোজ আর লিনি করে কিনতে হয়নি, দিনে কিনতে হবে। গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয়। যদি কেউ বন্ধ করে যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তিনিকে তার উপরে ইমান রাখো, তার উপরে ভরসা রাখো। তাকে ছাড়া কাউকে ভয় করবে না। জন্মেছে যখন মরবে একদিন পিঁপড়ের মতো মরুনি, বীর মুসলিম ইমানদারের মতো মরো। আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আজকে সেই নবীর দিনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র হতে লেগেছে। এ মুসলমান, যে হাতিয়ারটি আমার নবীর দিনকে মিটাতে চায় ওই হাতিয়ার তৈরি করো নবীর দিনকে ডিফেন্স করে বাঁচাবার জন্য।
মাইকের মুখ দিয়ে কথা বলছি, ঘরের মধ্যে দু চারজনকে নিয়ে গুজুর গুজুর করছি না, হাজারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে চলে যেতে লেগেছে। এই যে এখন আলোচনা করছি এত সকালে, হয়তো অনেকের এখনো ঘুম ভাঙেনি, ঘুম দিয়ে মোবাইল ঘুরে দেখবে ভাইজানের জলসা হয়ে গেছে। ঘুম ভেঙে দেখে জলসা হয়ে গেছে, কি ব্যাপার? অনেক জায়গায় এখন না, তুমি কি ভাবছো আমার এই কথাগুলো শুধু বাংলা লোক শুনছে? এখন দুবাই, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুরিদ আছে না? আছে। আল্লাহ শুকর, যারা দাদা হুজুরকে ভালোবাসে সত্যি, আব্বাস সিদ্দিকীকে সত্যি দিলে কথা বলে হচ্ছে না বেটে। সবাই যা করে নিজের বাপের জন্য করে, আমি যা করি দাদা হুজুরের জন্য। নিজে দেখো দেখো ওখানে এই আনন্দটা খুলেছে কার নামে? আমার আব্বার নামে। উনি আমার আব্বার নামে, উনি আমার আব্বার নামে। অহংকার নয়, আব্বাস সিদ্দিকী দাদা হুজুর। আমার বাপ মানে সিদ্দিকী নাম করতে পারতাম তো? কি করবো? করেছি কেন? যেখানে দাদা হুজুর সাইনবোর্ড থাকবে ওখানে হুজুরের পারমিশন লাগবে না, সবাই এন্ট্রি হতে পারে। বুক খুলে যাবে, বুক খুলিয়ে আলাদা, ঠিক না বেটি? কিন্তু যেটি লিখে দিই আমার বাপের নাম, তাহলে তো আমার ছেলে বলতে পারে ঠিক না, এটা আমার দাদা। কি বলতে পারে না বাবা? তুই দাদা হতে লিখে থাকে বুঝতে পারো, তখন বলবে দাদা হতে কি বলতে পারবে না? বলবে হ্যাঁ, বুক খুলিয়ে বলবে, বুক খুলিয়ে বলবে আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা হতে, আমার দাদা হতে। কিন্তু এটাও মনে রাখবে, আমারও দাদা হতে পরে একদল বেরিয়েছে আমার, তার দাদা হতে ফোন দিয়ে আমার গাল দেয়, এরকম যেন দু নম্বর চিঠি করে ধরলি সেই এজিদের মতো হয়ে গেছে। এজিদের মতো এজিদ বলতে রসুল আমারও যখন রসুল, রসুল যাকে চুমা দিতে কাঁধে বসেছে হোসাইনের বিরুদ্ধে কারণ ধরি না, এরকম বলবে না। আল্লাহ নবী সারা জীবনটা তোমাকে আমাকে ন্যায়ের দিকে ডেকেছে, ইনসাফের দিকে ডেকেছে, মানবতার দিকে ডেকেছে, গরিবের সেবা করার কথা বলেছে, খোদার তোকে খানা খাওয়ার কথা বলেছে, মজলুমের পাশে দাঁড়াবার কথা বলেছে, অসহায় কাশ্রয় দিবার কথা বলেছে, বিধবাকে সাহায্য করার কথা বলেছে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে, মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদের কথা বলেছে। আজ নবীর উম্মত দাবি করে, মৌলানা মুফতি দাবি করে, আজ যদি আমি জালিমের সাথে শান্তি, গরিবদের হয়ে যারা লোটে তাদের সাথে শান্তি, বিধবাদের হক যারা দেয় না তাদের সাথে শান্তি, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে তাদের সঙ্গে যদি হাতে হাত মিলায়, তাহলে মনে রাখতে হবে এইটা এ নবীর আলামত দাবি করেছে ঠিকই, কিন্তু এ মুনাফিক হয়ে গেছে। যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই বলে দিয়ে যায় দুদিনের দুনিয়া। তুমি যদি নবীর উম্মত হও, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার